আজকে আমি আনাজি দিয়ে ছোট মাছের চচ্চড়ি করব, আলু দিয়েও ছোট মাছের চচ্চড়ি করব। বাসায় এসেছি থেকে প্রতিদিন ছোট মাছ খাওয়া হচ্ছে। এরকম টাটকা ছোট মাছ খেতে কিন্তু অনেক ভালো লাগে। আসলে অন্য কোথাও যখন চলে যাব তখন এরকম টাটকা মাছগুলো খেতে পারবো না। অন্য জায়গায় যাওয়ার পরও মাছ খাবো, কিন্তু এরকম তো আর টাটকা মাছ ধরে নিয়ে এসে তো আর খাইতে পারবো না। তো যে কয়েকদিন আছি আমার ভাই প্রতিদিন একটু একটু করে মাছ মেরে নিয়ে আসতেছে, আমরা খাচ্ছি। তো মাছগুলো খেতে এত মজা লাগে, টাটকা মাছের স্বাদই আলাদা। তো আমার আম্মাকে বলেছিলাম, কালকে উনি আনাজি নিয়ে এসে দিয়েছে, কেটে ধুয়ে দিল। এখন আমি ছোট মাছ দিয়ে চচ্চড়ি করে নিয়েছি। আনাজি দিয়ে ছোট মাছের এরকম চচ্চড়ি খেতে অনেক ভালো লাগে। আর হচ্ছে কালকেও কিছুটা মাছ পেয়েছে, তো ওই মাছটা দিয়ে আজকে আমি আলু চচ্চড়ি করব। আজকের মাছটা দিয়ে আমি আনাজি চচ্চড়ি করলাম, আর কালকের মাছটা দিয়ে আমি আলু চচ্চড়ি করব। তো আলু মাছ ভালো করে ধুয়ে নিলাম, তারপর সব মশলা এক এক করে দিয়ে দিচ্ছি। আজকে আর আমি হাত দিয়ে মাখবো না, কারণ হাত দিয়ে মাখলে এত হাত জ্বালা পোড়া করে। এত গরম পড়েছে, গরমের মধ্যে এরকম কাঁচামরিচ হাত দিয়ে নাড়লে অনেক জ্বালা পোড়া করে। সেজন্য আজকে আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর পানি দিয়ে দিলাম। এখন হচ্ছে বসিয়ে দিচ্ছি চুলায়, রান্না বসিয়ে দিচ্ছি। তো চুলায় রান্না করলে হয় কি, একটার পর একটা রান্না করতে হয়। তো চুলা একবার নিভিয়ে আর একবার জ্বালিয়ে রান্না করা সম্ভব না। গ্যাস হলে তো যতবার ইচ্ছা বন্ধ করা যায়, আবার চালু করা যায়, রান্না করা যায়। আর চুলায় হচ্ছে একবার জাল ধরে গেলে একটার পর একটা দিতেই হয়। তো আমার আম্মা আমাকে সাহায্য করতেছে, উনি কেটে বেছে ধুয়ে দিচ্ছে, আর আমি সব কিছু রেডি করে মেখে ছেঁকে একদম রান্নাগুলো ঝটপট করে নিচ্ছি। তো এখন আমি করলা ভাজি করব, করলা আর আলু ভাজি করব। আজকে সবগুলোই শুধু ভাজি, তো শুধু ভাজি দিয়ে ভাত খেতে অসুবিধা হবে, সেজন্য আজকে আমি ডালও রান্না করব। আজকে আর মসুরের ডাল রান্না করব না, আজকে ঠাকরির ডাল রান্না করব। আমাদের এলাকায় এই ডালটাকে ঠাকরির ডাল বলে। তো ঠাকরির ডাল নাকি অনেক ঠান্ডা, এমন গরমের সময় এই ঠাকরির ডালটা খেতে ভালো লাগে। তো করলা আলু ভাজিটাই যে হয়ে গেছে, আমি নামিয়ে রেখেছি। খুব মজা হয়েছিল করলার এই ভাজিটা। করলা কম করে দিয়েছি, আলুটা বেশি করে দিয়েছি, খুব ভালো লেগেছে, একদমই তিতা লাগেনি। তারপর ডালটা তো আমি সিদ্ধ করে নিয়েছি। এই ডালটা সিদ্ধ করতে যে এত সময় লাগে, ঠাকরির ডালটা আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপর সিদ্ধ করে নিয়েছি। চুলার মধ্যেই সিদ্ধ করে নিয়েছি, অনেক সময় লেগেছে সিদ্ধ করতে। তারপর এই তো এখন বাগার দিয়ে দিচ্ছি। আমাদের রান্নাঘরটা একটু দূরে, সব কিছু নিয়ে এসে রান্না করতে হয়, আবার রান্না শেষে সব কিছু রুমে নিয়ে যেতে হয়। এটা একটা অনেক ঝামেলার কাজ। আমি রান্না করছি, আমার আম্মা নিয়ে যাচ্ছে আবার নিয়ে আসতেছে, আমিও নিয়ে যাচ্ছি আবার নিয়ে আসতেছি। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।